নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সকালে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে কোচ কার্লোস কোয়ার্দা তার একদম দলবল নিয়ে, অর্থাৎ সাপোর্ট স্টাফেদের নিয়ে, যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি কিন্তু শহরে পা রেখে ফেলেছেন ইতিমধ্যেই। অর্থাৎ আগামীকাল থেকে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন, সিনিয়র দলের অনুশীলন পুরোদমে শুরু হচ্ছে। এর থেকেও যে বড় খবর যেটাকে নিয়ে চর্চা রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির 24 বছর বয়সী রাইট ব্যাক অ্যালেক্স সাজি, তিনি কি আদৌ ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন? এই মুহূর্তে তার ডিলটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই বিষয়ে বলার আগে আরেকজন রক্ষণভাগের ফুটবলার সম্পর্কে কথা বলবো। তিনি হচ্ছেন প্রভাত লাকড়া। তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের যে চুক্তি হয়েছে সেটা অনেক আগেই সমাজ মাধ্যমে ভিডিওতে প্রকাশ হয়েছে, আমার ভিডিওতেও তুলে ধরেছিলাম। সেটারই একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছে যে প্রভাত লাকড়া আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে খেলবে, তার সাথে 2 বছরের চুক্তি করা হয়েছে। প্রভাত লাকড়া সম্পর্কে বলতে গেলে জামশেদপুর এফসির হয়ে 56খানা ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। গত সুপার কাপেও তিনি 3টে ম্যাচে মাঠে নেমেছিলেন জামশেদপুর এফসির হয়ে। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু কিন্তু 75,000। শুনতে যেরকমই লাগুক না কেন, প্র্যাকটিক্যালি ট্রান্সফার মার্কেটে তার মার্কেট ভ্যালু কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে 75,000। সব থেকে বড় কথা যে প্রভাত লাকড়াকে আমরা জানি লেফট ব্যাক পজিশনের ফুটবলার হিসাবে, কিন্তু তার ক্যারিয়ারের গ্রাফ দেখলে দেখা যাচ্ছে যে তিনি লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাকও খেলতে পারেন এবং জীবনে বেশির ম্যাচ তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলেছেন, প্রায় 30টার বেশি ম্যাচ। অর্থাৎ রাইট ব্যাক বা লেফট ব্যাক দুটো পজিশনেই তাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যেই মোহাম্মদ রাকিব ইস্টবেঙ্গল ক্লাবে রাইট ব্যাক রয়েছেন, লেফট ব্যাক পজিশনে তো নিশু কুমার আছেন, হীরা মণ্ডল যদি নিজেকে প্রমাণ করতে পারেন তিনিও থাকবেন সেখানে এই প্রভাত লাকড়াও রয়েছে। রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনের কথা যদি বলি তাহলে কিন্তু বলতে হবে যে সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ভালো ফুটবলার কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারেনি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আরেকটা রাইট ব্যাক পজিশনেরই ফুটবলার 24 বছর বয়সী হায়দ্রাবাদ এফসির যে ফুটবলারটা অ্যালেক্স সাজি, তিনি কি ইস্টবেঙ্গল ক্লাবে আসছে না? তো এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে ভীষণ আগ্রহ রয়েছে। যা পরিস্থিতি বন্ধু, আসার সম্ভাবনাটা আমি বলবো কম, বরং না আসার সম্ভাবনাটাই বেশি। দুটো কারণ। প্রথমত, হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়বে না, কারণ হায়দ্রাবাদ এফসি দলটা এমনিতেই ভেঙে চুরে গিয়েছে, নতুন করে তারা অন্য কোনো ফুটবলারকে ছাড়বে না। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শেষ পর্যন্ত প্রভাত লাকড়াকে নিয়ে নেবার ফলে অ্যালেক্স সাজির যে ডিমান্ড ইস্টবেঙ্গল ক্লাবের ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তিনি আসবেন না একথা এখনই হলফ করে বলা যায় না, আবার তিনি আসবেন সেটাও বলা যাচ্ছে না। তবে তার ডিল ডান হওয়ার সম্ভাবনা কিন্তু অন্তত আজকের পরিস্থিতির দিকে তাকিয়ে মনে হচ্ছে সম্ভাবনাটা ক্রমশ কমছে। এর পাশাপাশি যেটা বললাম, আজ 3 তারিখ থেকেই অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, হতে পারে বিকেলের দিকে অনুশীলন হলেও হতে পারে, তা না হয়তো আগামীকাল থেকেই অনুশীলন পুরোদমে শুরু হয়ে যাবে। কোচ কার্লোস কোয়ার্দার সঙ্গে কিন্তু এসেছেন স্প্যানিশ তারকা সল ক্রেসপো। গত মরশুমে ইস্টবেঙ্গল মাঠের একেবারে নির্ভরযোগ্য স্তম্ভ বলা চলে তাকে, দুর্দান্ত বিদেশি ফুটবলার তিনি ছিলেন, পারফর্ম করেছেন। সেই সল ক্রেসপো কিন্তু চলে এসেছেন শহরে। অর্থাৎ দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল বিদেশি ফুটবলারদের মধ্যে অধিনায়ক ক্লেটন সিলভা গতকালই চলে এসেছিলেন, তারপরে যোগ দিলেন সল ক্রেসপো। বাকি বিদেশিরাও 2-1 দিনের মধ্যেই যে কোনো দিনই তারা চলে আসতে পারে এবং অনুশীলনে পুরোপুরি ডুবে যাবে। তার কারণ ডুরান কাপের কিন্তু ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। ক্রীড়াসূচি বলতে কবে শুরু হবে, কবে কোথায় অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে, এটা কোন দল কার বিরুদ্ধে খেলবে সেটা এখন অবধি হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে চলতি মাসের 27 তারিখে ডুরান কাপ শুরু হচ্ছে, ফাইনাল হবে 31শে আগস্ট। যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামেও বেশ কিছু ম্যাচ দেওয়া হয়েছে। নতুন করে যে ভেন্যুতে এবার প্রথম ম্যাচ হবে সেটা হচ্ছে কিন্তু জামশেদপুর। এর পাশাপাশি কোজিকোড়ে গতবারের মতো সেখানেও ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। মোট 24টা দল অংশ নিচ্ছে। আই লিগের দল থাকবে সেখানে, আইএসএল এর 12টা দল তো অংশ নেবেই। বিদেশি দল বলতে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও কিন্তু সেনাবাহিনীর দল যোগ দেবে, যেরকম গত বছরও যোগ দিয়েছিল। 24টা দলকে 6টা গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটা গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16-এ যাবে এবং গ্রুপের তৃতীয় সেরা দল 4টে সেরা দলকে কিন্তু নিয়ে 16খানা দলের নকআউট পর্ব শুরু হবে ডুরান্ড কাপের। তাহলে সব মিলিয়ে ফুটবল মরশুমের ঢাকে প্রায় কাটি পড়তে চলল। ইস্টবেঙ্গল ক্লাবও তাদের মতো করে অনুশীলন একেবারে শুরু করার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছে। এখন দেখা যাক শেষ ভালো তার সব ভালো। ধন্যবাদ।